ইজি কিডস টিউটোরিয়াল ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে এই বইটা নিয়ে এসেছি। বইটাতে এই যে ছবিটি আছে, এই ছবিটিতে আমরা চেনাবো বাচ্চাদেরকে যে কোনটা জীব এবং কোনটা জড়, কোনটা নড়াচড়া করতে পারে আর কোনটা নড়াচড়া করতে পারে না। যেমন এই চেয়ার, বই, টেবিল, কাপ প্লেট এগুলো জড় বস্তু। আর যেমন কুকুর, মানুষ, এই বাচ্চাটা সবাই জীব, যারা নড়াচড়া করতে পারে না এবং যারা নড়াচড়া করতে পারে এই সম্পর্কে একটা ধারণা দেব। দরজা, জানালা এইগুলো। এবার পাশের ছবিটাতে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি, একই রকম ছবি। এই ছবিটার থেকে এই ছবিটাতে কি পার্থক্য আছে? যেমন কিছু জিনিস এখানে আছে, আবার কিছু জিনিস এখানে নেই। আমাদেরকে বাচ্চাদেরকে দেখাতে হবে যে এই ছবিটাতে কোন জিনিসগুলো আছে আর এখানে নেই। যেমন এখানে দুটো পাখি আছে, এখানে কিন্তু দুটো পাখি নেই। আবার এখানে শামুকের মাথাটা আছে, এখানে নেই। মুরগির ঝুঁটিটা আছে, এখানে নেই। এরকম বাচ্চাদেরকে খুঁজে বার করতে বলতে হবে। এখানে এই পোকাগুলো আছে, এখানে এই পোকাগুলো নেই। এইগুলো ঠিক একই রকমভাবে এই ছবিটাতেও আমরা দেখছি এই দুটো ছবি একই রকম, কিন্তু এখানে কিছু ছবি আছে, কিছু এখানে নেই, বা এখানে কিছু আছে, এখানে কিছু নেই। সেইগুলো আমাদের বন্ধুদেরকে দেখিয়ে খুঁজে বার করতে হবে। যেমন এখানে 4টে পাখি নেই, 3টে পাখি আছে, এখানে 4টে পাখি। এখানে বাচ্চাটার জামার রঙের সঙ্গে এখানে বাচ্চাটার জামার রঙের মিল নেই। এই ছেলেটার জামার রঙের সঙ্গে এখানে ছেলেটার জামার রঙের মিল নেই। এই ধরনের জিনিসগুলো ছোট্ট বাচ্চারা খুঁজে বার করবে। এবার এই ছবিটাতে আমরা দেখাবো, এখানে অনেকগুলো খাবারের ছবি আছে, যেমন রুটি, ভাত, এখানে আম, এটা মাছ, জল। ছোট্ট বাচ্চাটা কোন জিনিসটা খেতে সবথেকে বেশি ভালোবাসে সেগুলো দেখবে। পরের এই ছবিটাতে আমরা বিভিন্ন জীবজন্তু সম্পর্কে ওদেরকে জানাবো, কোনটা কোন জীবজন্তু। যেমন জিরাফ, হাতি, এখানে পাখি, বানর, সিংহ, বাঘ, কুমির, এবং কোনটা কোথায় থাকে সে সম্পর্কে একটা আইডিয়া। যেমন বানর গাছে থাকে, কুমির জলে থাকে, আর বাঘ, সিংহ এগুলো বনে থাকে, এই রকম। এবার এই ছবিটাতে আমরা দেখাবো যে কোন গাছটার পাতা আছে, কোনটার পাতা নেই, কোনটায় কাঁটা আছে, এগুলো সম্পর্কে একটা আইডিয়া বাচ্চাদেরকে ওটা দেখাতে হবে, এবং ওদের কাছ থেকেও জানতে হবে কোনটায় পাতা নেই, কোনটায় কাঁটা আছে, এগুলো সম্পর্কে একটু জানবো। এই ছবিটাতে যেমন ছোট বাচ্চাটা জানবে যে এখানে কি কি পাতা আছে, এবং ডান দিকের পাতা এবং বাম দিকের পাতার সঙ্গে কোন পাতার মিল পাচ্ছে সেটা পেন্সিল দিয়ে দেখানোর চেষ্টা করবে, বা দাগ টেনে দেখানোর চেষ্টা করবে। যেমন এই পাতার সাথে এই পাতার মিল আছে, এই পাতাটার সাথে কোন পাতার মিল আছে সেটা খুঁজে পেন্সিল দিয়ে দাগ টেনে দেখাবে। এই পাতার সাথে এই পাতা, এখানে এই পাতাটার সাথে এই পাতাটা, আর এখানে এই পাতার সাথে এখানে এই পাতাটা, এটা পেন্সিল দিয়ে দাগ টেনে দেখাবে। পরের ছবিটাতে একটা গাছ থেকে আমরা কি কি জিনিস পেতে পারি এটা বন্ধুদের সঙ্গে আলোচনা করব। যেমন গাছ আমাদের ফল দেয়, ফুল দেয়, গাছের কাঠ থেকে আসবাবপত্র তৈরি হয়, এই সমস্ত জিনিস সম্পর্কে ওর সঙ্গে আমরা গল্প করব। ছোট্ট বাচ্চাটিকে দেখানোর চেষ্টা করব যে একটা গাছ থেকে আমরা কি কি পাই। এখানে আমরা ফুলগুলো সম্পর্কে একটু ধারণা দেব বাচ্চাদেরকে। যেমন
কোন ফুল কোন সময়ে পাওয়া যায় ওটা তো ওরা ঠিক মতন বলতে পারবে না, কিন্তু কোন ফুল জলে ফোটে, কোন ফুল হলুদ রঙের হয়, কোন ফুল লাল রঙের হয়, বা নীল রঙের কোন ফুল, বা দুর্গা ঠাকুর এলে কোন ফুল পাওয়া যায়, এইগুলো সম্পর্কে একটা ছোট্ট ধারণা পেতে পারে। আবার এই ছবিটাতে যেমন এখানে ফুলটা, এই ফুলটার সাথে কোন ফুলটার মিল পাওয়া যাচ্ছে, ডান দিকের ফুলের সঙ্গে বাম দিকের ফুল, যেমন এখানে কিছুটা শিউলি ফুল আঁকা আছে, দুটো পাতা, এখান থেকে তাহলে এখানে পেন্সিলে দাগ দিয়ে দেখাবে যে এটার সাথে এটার মিল আছে, বা এই ফুলটার সাথে এখানে কোন ফুলের মিল আছে দেখে করে পেন্সিল দিয়ে দাগ মিলে দেখাবে। এখানে দেখো আমরা কিছু ফলের ছবি দেখাতে পারছি, যেমন আম, তেঁতুল, উচ্ছে, লঙ্কা। বন্ধুদেরকে জিজ্ঞাসা করতে পারি আমরা যে কোন ফলটা খেতে কেমন, যেমন আম মিষ্টি, তেঁতুলটা টক, উচ্ছেটা তেতো, বা লঙ্কা ঝাল, এগুলো সম্পর্কে ধারণা দেব। ঠিক একই রকমভাবে এখানে অনেকগুলো ফলের ছবি দেওয়া আছে, এখানে কোন ফলটার সাথে কোন ফলটার মিল পাচ্ছে সেটা দাগ টেনে দেখাবে। যেমন এটা অর্ধেক একটা নারকেল রাখা আছে, অর্ধেক কাঁঠাল, এগুলো যেন বাচ্চাটা দেখে শিখতে পারে এবং ফলগুলো সম্পর্কে ধারণা হতে পারে, অথবা কোন ফল খেতে মিষ্টি অথবা কোন ফল খেতে টক, এগুলো সম্পর্কে একটা ধারণা হতে পারে। তো কেমন লাগছে বন্ধুরা আলোচনাটা? গল্পগুলো ভালো লাগলে, ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে প্লিজ একবার সাবস্ক্রাইব করে দিন। এরপরে তো আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো নাকি, আর পাশে থাকা বেল আইকনটা প্লিজ প্রেস করে দেবেন। ধন্যবাদ।